পিঠাপুলি খেতে কে না পছন্দ করে, আমি তো বেশ পছন্দ করি। তাই দেরি না করে চলে গিয়েছিলাম শিল্পকলা একাডেমিতে। প্রতি বছরের মতোই জমজমাটভাবে চলছে এবারে জাতীয় পিঠা উৎসব, যেখানে পাওয়া যাচ্ছিল 64 জেলার গ্রাম বাংলার বাহারি রকমের পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, দুধ পুলি, চিতই পিঠা, ক্ষীরে পড়া, পাটিসাপটা, আরও বাহারি রকমের পিঠা। আর এইবারে মেলায় পিঠাপুলির সাথে কিন্তু ডেজার্ট আইটেমও অনেক ছিল। আমি তো অনেকগুলো স্টল থেকে টুকটাক পিঠে খেয়েছি, তবে আমি যেটার জন্য মেনলি গিয়েছিলাম বান্দরবনের মুন্ডি খাওয়ার জন্য। জানি না কার কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। টেস্টটাও একটু স্পাইসি স্পাইসি ভালোই লেগেছে। দেন ট্রাই করেছিলাম পাটিসাপটা। পাটিসাপটাটা ময়মনসিংহ পিঠাগড় থেকে নিয়েছিলাম, একদমই ভালো লাগে নাই। একটা স্টলে আমি কালাই রুটিও দেখেছি, এখানে ভর্তা দিয়ে কালাই রুটিটা খেতেও বেশ মজা লাগছিল। পিঠাবাড়ি ফরিদপুর থেকে আমি একদম আনকমন একটা পিঠা খেয়েছি। এটার নামটা যদি আপনাদের কারো জানা থাকে তাহলে বলবেন, আমি নামটা ভুলে গিয়েছি। এই স্টলের ম্যাক্সিমাম পিঠাই অনেক টেস্টি ছিল। আমি কয়েকটা আইটেম ট্রাই করেছি, আর আমার সাথে যারা ছিল তারাও খেয়ে বলছে যে অনেক ভালো। যেহেতু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারাও এখানে গিয়ে ট্রাই করতে পারেন। আর আমার মতো যদি পিঠা খেয়ে একটু টক খাওয়ার ইচ্ছা হয় তাহলে বাইরে গিয়ে টক খেতে পারেন। এখানে অনেক রকমের আচার ছিল, কিন্তু এখানে গিয়ে আমি পেঁপের আচার দেখলাম। আমার কথা পেঁপের আচারটা কে খায়। আর হ্যাঁ, এখানে কিন্তু নাচ গান অভিনয় দেখার সুব্যবস্থা ছিল। জাতীয় পিঠা উৎসবটা 8 তারিখ পর্যন্ত চলবে। এখন পর্যন্ত যারা যান নাই তারা কিন্তু ঘুরে আসতে পারেন। এটা সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আজকের মতো এখানে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।